বলেছিল যে যতই দাও পুষায় আর না, যেখানে ডবল ইঞ্জিন কল্পতরু বাজেট 10টি বড় ঘোষণা করলো, তার মধ্যে বাবা ডিএ যা লেগেন দিদি একদিন কত কথা শুয়েছিল যে কুকুরের মতো ঘেউ ঘেউ করু না, ডিএ লেগেন যেখানে 10টা বছরে 18% ডিএ দেওয়া হয়েছিল, সেইখানে এই সরকার মাত্র 1.5 মাসে 20% ডিএ বাড়িয়ে দিল। তাইলে তারা কত খুশির খবর, সকলি খুশি। কিন্তু ওই যে বিরোধী দলেরা আছে না, ওরা বলছে আমরা অর্ধেক খুশি। আরে অর্ধেক খুশি এবার কি হয়? তারপরে কইছিল না যে 2 দিন পরে ওই সিভিল পুলিশ গুলাকে আর রাস্তায় দেখা যাবে না, ও তুলে নিয়ে চলে যাবে। তা বলি শোনো, সিভিল পুলিশে 2000 টাকা করে বাড়িয়েছে, তাদের পরিশ্রমের দাম কতখানি সরকার বুঝেছে। তারপরে অঙ্গনারী স্কুলে ওই তো 2-4টে বাচ্চা পড়ায়, তাতে খিচুড়ি খাওয়ায়, বই তো পড়ায় না, তাদের আবার কিসের মাইনে বাড়বে, কিসের লেগে আশা কর্মীর টাকা বাড়বে। সারাটা দিন প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরিয়ে ঘুরিয়ে কোন মায়ের কোন সন্তান সমস্ত কিছু যারা খোঁজ নিয়ে বেড়ায়, সে তাদেরকে তোমরা 2 পয়সা লিখে কত ছোট বড় কথা শুনিয়েছিলা। সরকার বুঝেছে তাদের গুরুত্বটা কত, তাই লিখে 5000 টাকা করে বাড়িয়েছে বাপু, 1-2 টাকা নয়, 5000। তারপরে শূন্য পদে মানে 1 লক্ষ নিয়োগ করেছে, তার মধ্যে 33% মহিলা আছে। এর থেকে আর কি চাও? 10টা বড় বড় ঘোষণা করে দিয়েছে, শুনিলিও। তা আমার তো মিলাই ভালো লাগলো। বন্ধুরা, তোমাদের কেমন খুশি লাগছে? আর বিরোধী দলেদের বলছি না বাপু, তোমাদের যতই দাও ওই দিদির কথাটা মনে রাখো, পোষায় আর না। যারা অন্নপূর্ণা ভান্ডারের বা অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম ফিল আপ করেছেন, তাদের মধ্যে কিন্তু যারা এতদিন ধরে ফর্ম ফিল আপ করে বসে আছেন, তারা ভাবছেন যে এই বোধহয় টাকা ঢুকবে, এই বোধহয় টাকা ঢুকবে। তবে আজকে সোমবার, আজকের বিশেষ খবর হচ্ছে 3 ধরনের মহিলারা কিন্তু অন্নপূর্ণা যোজনার থেকে বাদ পড়তে চলেছেন। কোন 3 ধরনের মহিলারা এখান থেকে বাদ পড়তে চলেছেন, চলুন ছোট্ট একটু আলোচনার মাধ্যমে জেনে নিই। তো প্রথমত আজকে সোমবার, আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য হচ্ছে বাড়ি বাড়িতে গিয়ে ভেরিফিকেশন, অথবা আপনারা যারা অন্নপূর্ণা যোজনার জন্য অনলাইনে যখন আপনারা ডকুমেন্ট সাবমিট করেছেন, তখন যে আপনাদের নাম্বারটা প্রোভাইড করেছেন, ফোন নাম্বারটা, সেই নাম্বারে কিন্তু ফোন ভেরিফিকেশন কিন্তু হতে পারে। এইবার যারা যারা হচ্ছে আপনার বাড়িতে সার্ভে করতে যাবে সরকারি আধিকারিকরা, তারা গিয়ে কি কি দেখবে আপনার পরিবারে গিয়ে সবার আগে দেখবে যে আপনি যে ওখানে যে কথাগুলো বলেছেন বা যে ডকুমেন্টসগুলো দিয়েছেন বা যা যা তথ্য দিয়েছেন সেগুলো সঠিক কিনা, আপনার বাড়ি আছে কিনা, কটা বাড়ি আছে, আপনার বাড়িতে কতজন সদস্য, আর আপনি নিজে সরকারি কোনো চাকরি করেন কিনা, আপনার বাড়িতে কেউ সরকারি চাকরি করে কিনা, আপনার বাড়ির মেম্বার্সরা কতজন সরকারি চাকরি করে, এবং আপনার বাড়িতে শিশুরা বা বাচ্চারা সরকারি স্কুলে পড়ে কিনা, এবং আপনার বাড়ির যে শিশুরা আছে বা আপনারা যারা আছেন যে তারা ভ্যাকসিন নিয়েছিলেন কিনা, সরকার থেকে যে ভ্যাকসিন দিয়েছিল যে সেটা নিয়েছিলেন কিনা। তো যাই হোক, এত কিছু, এবং আপনাদের রেশন কার্ড, যে রেশন কার্ডটা আছে কোন ধরনের রেশন কার্ড আছে, এবং তার থেকেও বড় কথা হচ্ছে আপনারা জিএসটি দেন কিনা, অথবা আপনাদের আইটি ফাইল আছে কিনা, সরকারকে কোনো রকম ইনকাম ট্যাক্স দেন কিনা, মহিলারা সরকারি চাকরি করেন কিনা, ইত্যাদি ইত্যাদি যা আছে খুঁটিনাটি যাবতীয় যা কিছু সব কিন্তু আপনাদেরকে কিন্তু এবার বাড়িতে বাড়িতে গিয়ে ভেরিফিকেশন করা হবে। হ্যাঁ, তবে একটা কথা বলি, এখানে একটু প্রতারণার হাত থেকে আপনারা একটু দূরে থাকবেন, কারণ কিন্তু অনেক প্রতারকরা আছেন এই সুযোগটাকে কিন্তু গ্রহণ করবে। তারা কি করবে? তারা কিন্তু সরকারি আধিকারিক সেজে আপনার বাড়িতে যাবে, এবং আপনার বাড়িতে গিয়ে কিন্তু আপনার বাড়িতে যেটা বলবে সেটা হচ্ছে তারা সরকারি আধিকারিক, সবার আগে যাচাই করে নেবেন। তারা কিন্তু প্রতারণা করবে আপনাদের সাথে, কারণ এবং কোনো রকম ভাবে যদি তারা কোনো রকম ওটিপি চায় তাহলে কোনো ওটিপি দেবেন না, কারণ আপনাদের প্রত্যেককে একটা কথা বলে রাখি, অন্নপূর্ণা যোজনার জন্য কিন্তু কোথাও কোনো ওটিপি লাগবে না। সুতরাং কোনো ওটিপি যদি আপনারা তাদেরকে দিয়ে দেন, আপনাদের ফোনের একটা ওটিপি পাঠাবে, যদি দিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু খালি হয়ে গেল। দ্বিতীয়ত হচ্ছে আপনাদের প্রত্যেকটা ডকুমেন্টস যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনার কটা বাড়ি, আপনার কটা গাড়ি, আপনার কটা 4 চাকা, অমুক তমুক যাবতীয় যা কিছু আছে, যা যা তথ্য দিয়েছেন সব কিছু যদি ঠিক থাকে, তাহলে কিন্তু যেসব মহিলারা পাওয়ার যোগ্য একমাত্র তাদেরকেই 1 জুলাই থেকে কিন্তু যে অ্যাকাউন্টে, ব্যাংকের যে অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা আছে, সেই লিঙ্কে ধরে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 3000 টাকা ঢুকবে, আর বাকি যারা আছে তাদের কিন্তু 3000 টাকা ঢুকবে না। 3 ধরনের মহিলারা কিন্তু পাচ্ছেন না, এই যোজনা থেকে বাদ পড়তে চলেছেন। সবসময় চাই সবাই এই যোজনার অন্তর্ভুক্ত হন। সবার জন্য অনেক ভালোবাসা রইল, অনেক শুভকামনা রইল, সবাই পান অন্নপূর্ণা যোজনার টাকা। 2026-27 সালের বাজেট প্রকাশিত হয়েছে। যারা বলেন ডবল ইঞ্জিন সরকার আমাদের মাথায় টুপি পরাতে এসেছে, তারা একবার এই কথাগুলো শুনে যাবেন বাজেট প্রকাশে ঠিক কি কি ঘোষণা করা হয়েছে।
তো প্রথমত, মিথ্যা মামলায় যারা জেল খেটেছেন তাদের সংগ্রামী ভাতা দেওয়া হবে। অবসরপ্রাপ্ত সাংবাদিকদের মাসিক 5,000 টাকা পেনশন দেওয়া হবে। কালনা এবং শান্তিপুরের মধ্যে সংযোগ স্থাপনের লক্ষ্যে ভাগীরথী নদীর ওপর একটি সেতু নির্মাণের জন্য 1200 কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। প্যারা টিচারদের মাসিক সাম্মানিক 5,000 টাকা বাড়ানো হলো। মিড ডে মিলের রাঁধুনিদের জন্য 1,000 টাকা ভাতা বৃদ্ধি করা হয়েছে। সুন্দরবন এলাকায় প্রায় 60 কিলোমিটার বাঁধ প্রকৃতি নির্ভর প্রযুক্তির মাধ্যমে পুনর্নির্মাণের লক্ষ্যে কেন্দ্র সহায়তা প্রাপ্ত প্রকল্প আনুমানিক 1,000 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হবে। সুন্দরবন রিসেন্টলি ঘুরে এসেছে, তো ওখানকার জনজীবন সত্যিই খুব কষ্টকর। ওদের জন্য যদি এইটুকু করা যায় সত্যি খুবই ভালো হবে। এখন থেকে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল বা ধর্মীয় স্থানের 1 কিলোমিটারের মধ্যে কোনো মদের দোকানের লাইসেন্স দেওয়া হবে না। ওয়াও, মানে অসাধারণ। বন্দে মাতরমের 150 বছরকে স্মরণ রাখতে একটি মিউজিয়াম তৈরি হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন 6ই জুলাই রাজ্য সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125 ফুট লম্বা মূর্তি নির্মাণ করা হবে। যেসব স্পোর্টস ক্লাব জাতীয় স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তাদের জন্য 1 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। গ্রাজুয়েট বেকারদের মাসে 3,000 টাকা এবং অন্যদের মাসে 2,000 টাকা করে ভাতা দেওয়া হবে। আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় নতুন মেডিকেল কলেজ স্থাপন করা হবে। জাতীয় স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর পাঠ্যক্রমে ভর্তি হওয়া মেধাবী ছাত্রছাত্রীদের টিউশন ফি নির্বাহের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে। এই উদ্দেশ্যে 100 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব। ঝাড়গ্রাম জেলায় জঙ্গলমহল চিড়িয়াখানায় 160 একর জমির ওপর একটি নতুন টাইগার সাফারি তৈরি করা হবে। মহিলাদের মধ্যে মাইক্রো উদ্যোগের লক্ষ্যে আমাদের সরকার নতুন ক্লাউড কিচেন পলিসি রূপায়ণ করবে। রাজবংশী ভাষা, রাজবংশী একাডেমি এবং রাজবংশী লোকশিল্পীদের উন্নয়নের জন্য 50 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব। বিধবা এবং বয়স্ক মহিলাদের পেনশন 500 টাকা বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। 1850 কোটি টাকা ব্যয়ে হুগলির ডানকুনি জংশন এবং মগরার মধ্যে রোড করিডোর প্রকল্প তৈরি করা। 12টি শহরে ভূগর্ভস্থ বিদ্যুৎ কেবল স্থাপনের নতুন প্রকল্প চালু করা হবে। কলকাতা পৌরসভা অঞ্চলে যানজট এবং দূষণ কমানোর জন্য শালিমার থেকে গার্ডেন রিচের মধ্যবর্তী অঞ্চলে নতুন টার্মিনাল নির্মাণের প্রস্তাব রাখা হয়েছে। ভারত সরকারের সহায়তায় উত্তরবঙ্গে একটি আইআইটি এবং একটি আইআইএম স্থাপন করা হবে। পুরুলিয়া এবং বালুরঘাট এবং মালদাতে নতুন এয়ারপোর্ট তৈরি হবে। সংস্কৃত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন এবং সংস্কৃত ভাষা সংরক্ষণের জন্য 50 কোটি টাকা বরাদ্দ করা হবে। নতুন সিভিল সার্ভিস অফিসার গড়ে তোলার জন্য নিউ টাউনে 5 একর জমি কেনা হয়েছে। ফলতা এলাকাকে মডেল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারি নিয়োগকারী প্রতিটি সংস্থাকে ইউপিএসসি এর ধাঁচে নিয়ে আসা হবে। সরকারি সমস্ত ব্যবস্থাকে পেপারলেস করে তোলার সূচনা করা হয়েছে। জঙ্গিপুর এলাকায় নদী ভাঙন রুখতে 50 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তো এমন অসাধারণ মানে বাজেট প্রকাশের পর এই কথাগুলো শুনে মানে এত ভালো লাগছে। যারা সমালোচনা করেছে, যারা ট্রোল করছে এখনো নতুন সরকারকে নিয়ে, যারা বলছে যে জুমলা সরকার, যারা বলছে ঠকবাজ সরকার, যারা বলছে মানুষের মাথায় চাটি বাজাতে এসেছে, মানুষের ঘরদোর ভাঙতে এসেছে, তো তাদেরকে বলবো যে এই যে কাজগুলো ওনারা করছেন